কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। কালকে আমিও বাইপাসে ছিলাম, স্লো হয়ে যায়। কালকে রাত্রিবেলা ঝামা করেছে সুকান্ত, আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো। দ্বিতীয়ত আরেকটা আমরা নিয়েছি, যেখানে ট্র্যাডিশনালি এরকম ইউটিলিটি লাইন আছে, সেখানে আমরা এবার কংক্রিট ব্লকে চলে যাব আস্তে আস্তে। আমাদের রেটটা নিয়ে একটুখানি প্রবলেম ছিল। আমি কমিশনার সাহেবকে বলেছি যে বেস তৈরি করার দরকার নেই, কারণ কলকাতার রাস্তায় হেভি লোড হতে হতে বেস তৈরি হয়ে গেছে। সুতরাং শুধু ড্রিলিং করে কেটে দিয়ে কংক্রিট ব্লক বসিয়ে দিলে তাহলে কী হবে, আমাদের এই বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল, তাহলে অ্যাটলিস্ট কলকাতায় যে এবার আমার মনে হয় যে এইরকম বৃষ্টি আরও বাড়তে থাকবে। সুতরাং আস্তে আস্তে আমাদের কংক্রিট ব্লকের দিকে চলে যেত। একটা সময় কলকাতায় আমরা ম্যাস্টিক করতাম এই বৃষ্টির এগেনস্টে, কিন্তু আমাদের এতে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে একদম স্ট্রিক্টলি, যেহেতু ওই আগুন জ্বালিয়ে ওই পিচটাকে গলিয়ে থপ করে ফেলতে হয়, ওইটাকে একদম ব্যান্ড করে দেওয়া হয়েছে। তাই আমরা ওটাকে ডিসকার্ড করে দিই, ম্যাস্টিকটাকে ডিসকার্ড করে দিয়েছি। তাহলে আমাদের একটা অল্টারনেটিভ কিছু দেখতে হবে, সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি। এবং আমি ডিজি রোডসকেও বলেছি, ডিজি ইঞ্জিনিয়ারিংকেও বলেছি যে কংক্রিট রোডস একটা বড় পিডাব্লিউডি শিডিউল, ওটাকে কেটে বেডগুলোকে বাদ দিয়ে কিভাবে আমরা ওটাকে করা যায় যাতে অ্যাট পার আমাদের পিচের সাথে খরচাটা অ্যাট পার থাকে, সেটা করে নিয়ে আমি কংক্রিট রোডে আস্তে আস্তে চলে যাব। যে জায়গাগুলো বেশিরভাগই ভাঙে, মানে ইউটিলিটি সার্ভিস যেখানে থাকে সেখানে বেশি ভাঙে, এটা বেশি খরচ সাপেক্ষ। সেই জন্য আমরা এটাকে যাতে অ্যাট পার খরচাটা অ্যাট পার হয়, মানে পিচের রাস্তা বানাতে যা খরচা এটাতেও তাই খরচা হয়, সেটার ওয়ার্কআউট করেছি আমি অলরেডি, আমি নিয়ে এসেছি কালকে রেড ফেডগুলো।